ভাই রে ভাই, গতকালকার ননদদেরকে বিদায় দিছে সেফ কি। হ্যাঁ, আজকে পাবলিককে বলতেছে তাকে যেন কেউ কিছু না বলে। আমার শাশুড়ি কেন এরকম করলো, ওরকম করলো, কেন আমার শাশুড়ি আমাকে নিয়ে এরকম কথা বললো। কিন্তু সে সেফ বুঝাইতে চাইছে, ওই যে মিম একটা ভিডিওতে বলছে যে কাউকে তোয়াইয়া তার পক্ষে সংসার করা ভালো না, মানে সে পারবে না শ্বশুরবাড়ি তোয়াইয়া। ঠিক সেফ কি এইভাবে কথা বলতেছে যে আমি কারো জায়গায় নিতে চাই না, কারো যোগ্য হইতে চাই না, আমি যতটুকু পারি ততটুকু, কাউকে খুশি করানোর জন্য আমি কিছু করতে পারবো না। কি আশ্চর্য, মানে কীরকম আশ্চর্য। অথচ এই যে খুকি এদের জন্য এত করছে, এত করছে, এদের মানে বাকি ছিল এদেরকে মানে করাই দেওয়া, মানে এরা হাঁকলে বাকি ছিল হোঁচাই দেওয়া, কোনোটা বাদ দেয় নাই। খুকির জীবনে যা করছে এদের জন্য এই 7 বছরে পাবলিক দেখছে। কিন্তু দেখেন এদের কাছে তারপরেও কিন্তু খুকি ভালো হইতে পারে নাই। তো যে করে না, মানে কোনো কিছুই করে না এবং করবেও না, তো কোহিনুর বেগম টোটালি এই সেফাউটকে পছন্দ করে না। কিন্তু মেয়েদের চাপে, 3 খাসির চাপে খুকির সাথে কোহিনুর বেগমের দূরত্ব তৈরি করাই রাখছে, দ্বন্দ্ব এবং দূরত্ব তৈরি করে দিচ্ছে। আরেকটা বিষয়, আজকে খুকি এমন এক ভিডিও বানাইছে, সে প্রবাসীর বউ, তার স্বামীর এমন কোনো গুণ নাই যে না, এমন কোনো বাজে অভ্যাস নাই যে না তারা ছাড়া অন্য কারো কাছে যাবে, আর অন্য সংসারে কেন সে ঝামেলা লাগাইতে যাবে। এটা বুঝাইতে চাইছে বাদাইম্মা শাহিন আর বাদাইম্মা শাহিনের বউকে, যে তার স্বামীর ভালো সংসার থাকতে, ভালো পরিবার থাকতে, স্বামী ভালো মানুষ হওয়ার পরে সে কেন আরেকজনের সংসারে, মানে আরেকজনের কাছে যাবে বা আরেকজনকে পছন্দ করবে, ওইরকম কিছু বুঝাইতে চাইছে। যাই হোক, মিম ফস আর ক্যাশ দি ফিডাই 2 বছর শেষ করলো বাবুর সাথে। কাকিমাকে নিয়ে বাবু শাড়ি পরাইয়া গেছে ছাদের উপরে কেক কাটতে। যাক, সেফাউটকে কদিন ভিডিও দেয় নাই নাকি বলতেছিল, পাবলিক কমেন্ট করতেছিল কে খুকিরে, মানে খুকি যেহেতু নাই, খুকিকে নিয়ে কিছু বলার কোনো কিছু নাই, এই জন্য এখন আর ভিডিও আপলোড দিতে পারতেছেন না, আর আপনার তো ভিউজে হয় না। আজকে কিন্তু চালাকি করে ভিডিওটা কন্টেন্ট মেক করছে। আচ্ছা, কোন মানুষের রুচি আইব যে বাদাইম্মা যে নিজের একটা সংসার চালাইতে জানে না, একটা দায়িত্বহীন, কারো দায়িত্ব পালন করতে পারে না ঠিক মতো, সে বাদাইম্মারে নিয়ে বাদাইম্মার সংসারে অশান্তি লাগাইতে যাবেই বা কে? বাদাইম্মার নিজেরই কোনো সংসার নেই, আর এই মহিলা কোনো সাংসারিক মহিলা না, সংসার গুছাই করার মতো মহিলা না, তো তার সংসারে কি অশান্তি লাগাতে যাবে? তো প্রিয় দর্শক ভাই বোনেরা, কেমন আছেন? আমি ভালো আছি কিনা জানি না, বয়স শুনে হয়তো বুঝতে পারবেন, তারপর আলহামদুলিল্লাহ বেঁচে তো আছি, কথা বলতে পারতেছি আপনাদের সাথে। তো মানে এমন একটা পরিস্থিতি, নিজের জায়গা মানে বাসা ছাড়া হইলে আরও, মানে নিজের স্পেস ছেড়ে অন্য কোথাও ঘুরতে গেলেও মানে শান্তি নেই। দেখেন কালকে আসছি গাড়ির মধ্যে, হিজাব বাঁধা ছিল, ঘামাইয়া জ্যামে পইরা ঘামাইয়া এই সঙ্গে সঙ্গে আমার এই ঠান্ডা জ্বর চলে আসছে। আর এখন এমন অবস্থা হয়েছে এসি ছাড়া থাকতে পারি না। আবার এসির নিচে যদি ঢুকি, এসির থেকে বের হইতে পারি না, আবার নাকের পানি গড় 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 করে বের হয়। মানে এসির নিচে যাইলে এই হাঁচি শুরু হয় আর নাকের পানি পড়া শুরু হয়, আর এসির থেকে বেরে আসলে আবার গরম লাগা, যন্ত্রণা, অসহ্য শুরু হয়। এই অবস্থার মধ্যে আছি। যাই হোক, দোয়া করিয়েন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চলেন আমার সাথে সবাই লাইক করবেন নিজ দায়িত্বে, যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন নিজ দায়িত্বে। একটু সাউন্ড সমস্যা হইতে পারে, তো কয়েকদিন একটু অ্যাডজাস্ট করিয়েন আপনারা। কথা কারণ নাক টানতেছি, কী অবস্থা, রেকর্ড হয়ে যেতেছে নাক টানা। তো এটা নিয়ে একটু বাইট করে না, খবর সুন্দর দৃষ্টিকে দেখেন, আমার কন্ট্রোলে নাই, কারণ আমি উঁচা নিচে কোনো কিছুই করতে পারতেছি না, আমার নাকের পানি নিচু হয়েছি, পড়ে যাইতেছে নিজের থেকে, আমি টিস্যু দিয়ে ধরে রাখছি চাপ দিয়ে। যাই হোক, আমার বাচ্চা আমরা বলতেছে আমার কণ্ঠ নাকি মামির মতো হয়ে গেছে, মানে ওর মামির মতো, বুঝতেছে না এটা যে আমার কণ্ঠ। এর কথা বলি, সকালবেলা খুকি একটা ভিডিও দিছে বাদাইম্মা শাহিনের বিষয়, আর সেফাউটকে কিছুটা কইরা, যে তার স্বামী এতটা ভালো, হয়তো তার উচ্চশিক্ষা নাই, কিন্তু
তার আচার আচরণ চালচলন, কোনো নেশা, কোনো একটা কি বলে ওইটাকে টাইগার না ট্রিগার, কোনো কিছুই সে মুখে দেয় না কখনো। তো একটা সিগারেট পর্যন্ত সে হাত দিয়ে ধরে নেই কোনো দিনও। তার এত ভালো স্বামী থাকতে সে কী করতে অন্যজনের কাছে যাইব? তো এটা বাদেম্মা শাহিনকে টার্গেট করে বলছে এই কথাটা। চিন্তা করেন এই সেফা হুটকি কী পরিমাণ কুলাঙ্গার একটা মহিলা। কালকে দেখছি এরা যখন চলে যায় সেফা হুটকি, একটা জিনিস খেয়াল করে দেখছেন নি আপনারা? খুকি কিন্তু বলছে যে এটা আমার ঘর হোক, এটা আমার শাশুড়ির বাড়ি, আমরা থাকতেছি, শাশুড়ি না থাকলে আমাদের বাড়ি, এরকম করে বলছে। কিন্তু দেখেন এই চেফা কিছুদিন আগেও বলছে যে মুততে, তো তোর ঘরের কাছে কি, তোর ঘরে কি আমি মুততে যাইনি, মুততে তো যাই না। কিন্তু দেখেন এই যে খুকি বাড়িতে গেছে তার একটু সুযোগ স্পেস দেয় নাই। এই 2 খাসি 3 খাসি মিলি সেফা হুটকি সাবিনা কোহিনুর বেগম তো আছে, যাক ওনার কাছে বাদ দিলাম, উনি মুরব্বী মানুষ, ওনার ছেলের ঘর বা ওনার নিজের ঘর উনি বসতেই পারে। কিন্তু এই খুকি তার নিজের রুমে যতটুকু ভিডিও ধারণ করছে নিজের রুমের ভিতরে ছিল আর না রান্নাঘরের ভিতরে ছিল। খুকি চাইলে কিন্তু তার ফোলাফাইন নিয়ে ঘরের সামনে যাই, চেয়ার উপরে খাটের উপরে একটু বসতে পারতো বা বাহিরের মধ্যে যাই। কিন্তু না, এরা 2 বোন আর এই যে এই শুটকি সবাই মিলে ওইখানে যায় পূজা দিয়ে কিন্তু বসছে। খুকিরে কিন্তু বসার জন্য একটু স্পেস দেয় নাই ওইখানে, কারণ তারা বসে রয়েছে, তারা তো খুকিরে ডোমিনেট করতে গেছে বাড়িতে, যে তাকে ডোমিনেট করে রাখা হবে সেজন্য না মিশতে পারে। একটা দেখেন এই 3 খাসি সেফা হুটকি ডাইরেক্ট বলতেছে যে সে এগুলা কইরা কাউকে তোয়াইয়া কাউকে সংসার করতে পারবো না, কিন্তু তার স্বামী বা তার স্বামীকে নিয়ে যদি কেউ করে বা তারে নিয়ে যদি কেউ বেজার লাগানোর চেষ্টা করে, ওইখানে সে কি করে ফেলবে, কি করে ফেলবে ওই বিষয়ে সে ছাড় দিবে না, সে যেই হোক। তো কোহিনুর শাশুড়ি মা কি বলছে, রাগ হয়েছে আমি কাজ করে নিয়ে যাই নাই। তো কোহিনুর বেগমের কি তুলে আড়িবেন তুই দিছস রে সেফা হুটকি। কোহিনুর বেগম যেভাবে জাড়ি মারলো বাদেম্মা শাহিনটা তার বউ নিয়ে, যে এখানে আইসে এই যে মেয়েদের নিয়ে রান্না করতেছি নাস্তা বানাইতেছি, একটাবার বাইরে এসে জিজ্ঞাসা যে কী রানবো কী করবো, কোনো কাজ করতে পারে নাই। বাদেম্মা শাহিন আবার বদনাম করতেছে যে চলে যাবে। দেখেন আজকে যদি এই কথাগুলো যদি রান্না করে দাঁড়াইয়া খুকি যখন রান্না করছে, খুকি যদি বাদেম্মা শাহিনের লগে বলতো, তখন এই হুটকি কিন্তু দুনিয়া উজাগর করি লেলক, দুনিয়া কিন্তু উজাগর করে লেলক। বা তিশা যদি বলতো তাহলে দুনিয়া উজাগর করে লেলক। এখন শাশুড়ি মা কেন বলছে শাশুড়ি মা ভালো মানুষ, বাইরে ভাই শাশুড়ি মা ভালো মানুষ, শাশুড়ি মা বলছে বিভিন্ন কারণে, বিভিন্ন মানুষের কারণে, বাড়িবর্তীর লোকজন আমি কেন যাইলাম না। তো শাশুড়ি মা তো তোরে তো ফাত্তাই দেয় না, শাশুড়ি মা বলতেছে জাগ্গা শুধু আছে কথার মধ্যে। এই যে বাড়তেছি একবারও কিন্তু বাইরে এসে জিজ্ঞেস করতেছে না। গতকালকে একটা জিনিস দেখলাম, কুকির ঘরের সামনে বসে বড়ি বাজতেছে, বুঝছেন, বড়ি বাজতেছে, সেফা বাচ্চা কোলে বই ফায়ের উপরে ফা তুলি ডুলাইতেছে। অথচ কুকি নাকি ঘরের কাজ যখন করতো না পারতো, একটার পর একটা বাচ্চা যখন হয়ে গেছে কুকির, তখন তোকে এদের কাজ করতে পারে না কেন, কুকির মারার জন্য জুতা নিয়ে দৌড়াই গেছে, সাবিনা বাঁশ নিয়ে দৌড়াই গেছে। তো দেখেন অথচ এই হুটকি কোনো কাজ করবে না, কোনো কাজের মধ্যে নেই, মাংস বাইর করে কিন্তু বাপের বাড়িতে বস্তা বইরে ভাড়াই দিছে। তো সেই ক্ষেত্রে খুকির দেখেন মাংস কাটটা নিজের ফ্রিজে নিয়ে ঢুকাইছে ছেলে মেয়ের জন্য, যারা যেটা দেওয়ার দিছে, শ্বশুরের নামে কোরবান দিছে, শ্বশুরের মনে হয় 1 ভাগ দিয়ে গেছে, যেহেতু মিজান আর খুকি মিলে কোরবানি দিছে, করিম ব্যাপারীর নামেও একটা কোরবানি হয়েছে। তো সেই মাংস তাদেরকে দিয়েই কিন্তু নিজের মতো করে চলে গেছে। আর সেফট কী করছে, গরু কাটটা আগে নিজের আন্দার আগেই বাদাইম্মা শাহিনকে বস্তায় ভইরা বাবুর বাইকে কইরা ওই মাংস দিয়ে আসার জন্য পাঠাই দিছে। তো আজকে যদি খুকি করতো এই বিষয়টা, যে শ্বশুরবাড়ির মাঝখান থেকে মাংস বস্তা বইরা বাপের বাড়িতে পাঠাইতো, এই 3 খাসি পাগল হয়ে যাইল, অস্থির হয়ে যাইল। বাদাইম্মা শাহিনের এখান থেকে সাধারণ কি হাঙ্গার মোমোর খাবার খুকির বাইর বউরে আইনা ডাইকা দিছে, 3 বোনে কি আলামতটা না করলো, একটা সুন্দর সম্পর্ক কিন্তু নষ্ট করে ফেলছে শুধুমাত্র এই মাংস এই খুকির বাইর বউদেরকে ডাইকে আনি খাবার দাবার হাতে দেওয়াতে। আমি শুধু অবাক হইতেছি এদের কর্মকীর্তি দেখে। কিন্তু এই সেফা হুটকিরে কিছু বলতে দেখা যায় না। দেখেন না ওই যে কি বিয়ের প্রোগ্রাম না খেতে করছে, বেড়া যদি বাদাইম্মা বাউরায় হয় তখন মহিলারা এরকম করে। বাদাইম্মা শাহিন তো কোনো কাজ করে না, এসবের ভিতরে 1 টাকাও দেয় না, যা খরচ করে সেফা হুটকি করে খরচ। তো যার কারণে সেফা হুটকি এই জন্য এগুলো বলতে পারে। ওই যে বিয়ের দিন দেখেন নাই সবাই আগে যায় সেফা হুটকি তার মা বাপের
বিয়ের কি প্রোগ্রাম করলো, মা বাপের জন্য আগে আগে মাংস সব উঠাইয়া বাটিতে করে ব্যাগে করে বাড়িতে পাঠাই দিছে। ওইখান থেকে তো শুরু হয় যুদ্ধ, ফকির মায়ের বড় খাবার দিছে কেন। কিন্তু দেখেন আজকে কিন্তু কোরবান না ফালাইতেই কিন্তু মাংস কিন্তু স্যাপ আউট করে গেছে। কত নিকৃষ্ট এরা, বাতিজির জন্য আম পারছে 100 বার বাদাইম্মা সাইন আম নিয়ে গেছে, এক বালতি নিয়ে গেছে, অথচ গাছের আম যখন পারছে স্যাপ আউট কি বার গাঠি বসকা বাইন্দা এই আম তার বাপের বাড়িতে পাঠাই দিচ্ছে। বুতরি বিভিন্নভাবে চালাকি করি মাল্টি ফেলাকে দিয়ে কোরবানি দিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে উপস্থিত হইয়া এখন শাশুড়ি নিয়ে একটু নটঙ্কি করতে আছে। একদিন দুদিন শাশুড়ি থাকবে, নটঙ্কি দিয়াইতে আছে। কিন্তু এটা ছিল এক ধরনের একটা প্ল্যান। মাল্টি খাসি ঢাকা শহরে থেকে অনেক প্ল্যান করি চলে গেছে গ্রামের বাড়িতে। আবার মিমের হাঙ্গার প্রোগ্রাম খাওয়ার জন্য, মিমের বেলা হাঙ্গা দিবস বলে বাবু আর মিমরে ফস আর ক্যাশ দিয়ে ফিরতে মিমের জীবনে 2 বছর নাকি পালন করে এলেছে ঝরগা করতে। মা গো আজকে তো কাকিমা তুঙ্গে, কাকিমার আজকে মানে রাগ অভিমান মান সম্মান ইমেজ মর্যাদা যা আছে আজকে কাকিমা কিন্তু তুঙ্গে। কারণ আজকে কাকিমার মেজ ডে, কাকিমার জন্য গিফট নিয়ে আইছে কাকা বাবু। তো বলবে আমার রানী, আমার জান, আমার কলিজা, আমার মারানি, তোমার দেখতে কত ভালো লাগতেছে, এগুলা করবো। কাকিমারা আজকে প্রচুর পরিমাণ টেক কেয়ার যত্ন করবো বাবু গামলা। এমনি তো সারা জীবন করে, আজকে একটু বেশি করবো। কাকিমা দেই একটু হাইটাই ফরি ছাদের উপরে যাইয়া বইয়া এই গরমের মধ্যে কাকিমা কেক কাটিং করতে আছে স্প্রে দিয়ে। আমি কি বলবো, কেউ একজন কমেন্ট করছে যে খুকির চরিত্রহীন, খুকিরে ফাতর মারতে। ভাই আপনি কে রে, এই ধরনের কথাবার্তা আপনি কে? আমি তো অবাক হইতেছি আপনার কথাবার্তা শুনে। মানে রিয়েল লাইফের রাজকন্যা নাকি সেফাহুড কি শারমিন? আপনি কোনোদিন দেখছেন এই জগতে একটা রাজকন্যাকে এরকম শাহিন বাদাইম্মার লগে বিয়ে দিতে, বাদাইম্মা শাহিনকে বিয়ে দিতে? হ্যাঁ, খুকি আগে এদের তালে তালে ফড়ি প্রথম দিকে আইসা এদের মতোই করছে। কিন্তু এখন সে আস্তে ডে বাই ডে নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করতেছে। এদের মধ্যে যদি এই বাইদানিদের সাথে আপনি মিলান, যে কমেন্ট করছেন এই বাইদানিগুলোর সাথে যদি আপনি সব খুকিরে মিলান, তো কিছুটা হলেও এদের থেকে আলাদা আছে খুকি, কিছুটা হলেও খুকি এদের থেকে আলাদা আছে। এদের 12 হাঙ্গাইল্লা যেমন শুটকি, সাবিনা, মিম, তিশা সবগুলাই 12 হাঙ্গাইল্লা, সবগুলো বেটি 12 হাঙ্গাইল্লা অন্যের সংসার থেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসে। সেফাহুটকির বাচ্চা কাচ্চা না থাকলেও সেফাহুটকিও 12 হাঙ্গাইল্লা, শাইন 3 হাঙ্গাইল্লা। তো সব কিছু মিলাইয়া চরিত্রের দিক দিয়ে বলেন ওই বাড়িতে খুকিয়ে আছে। আর নাহলে সবগুলোরই চরিত্র খারাপ, সব কটাই চরিত্র খারাপ, নষ্ট। একটা মানুষ যখন স্ট্রাগল করি ফলাফল নিয়ে, সে যদি একটু ভালো হইতে চায়, ভালোভাবে পড়ালেখা ফলাফলের দিকে ধ্যান দিতে চায়, এখানে অপরাধ কোথায়? ওরে এতগুলা বছর, আজকে ইউটিউবে তো আপনারা 7 বছর দেখতেছেন, 7 বছরের ভিডিওগুলো আপনারা মানে দেখবেন যে কীভাবে ওর উপরে এই প্রত্যেকটা মহিলা সবগুলা মিলে জুলুম অত্যাচার করছে। একটা জিনিস কি জানেন, এই যে সেফাহুড গাইজকে বসে ভাষণ দিল, শ্বশুরবাড়ি থেকে কোনো মহিলা কি বলতে পারে যে আমি ইয়ে করব না, আমি কারোর জন্য কিছু করব না, আমার ইচ্ছা, আমার যেটুক পারি একটুক, আমি কারো কিছু। তারপরে ওই বউ কীভাবে ভালো হয়, আপনি কিভাবে ভালো বলেন? ওই মহিলা যখন ইচ্ছা মতনে শ্রম দিছে, সবার জন্য করছে, তখন এই খুকির মূল্যায়ন তারা কেউই করে নাই। খুকি যখন নিজ থেকে সরে গেছে যে বহুত হয়েছে, আমি আমার ছেলে মেয়ের পিছনে এবার একটু সময় দিব, তাতেই খুকি খারাপ হয়ে গেছে। এটা কি অপরাধ নাকি? একটা মহিলা যদি তার সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করায়, তার স্বামীকে বিদেশ পাঠায়, তার ইউটিউব টাকা ইনকাম করে এবং তার সন্তানদের কথা ভাবায়, একটা পড়াশোনা করানোর পিছনে সময় দেয়, নিজেকে পরিবর্তন করে, এখানে দোষ তো কিছু দেখতেছি না। আপনি কে যে ওর কী কারণে ফাত্তর মারব? এতগুলা অপরাধী। বাবু আর মিম যখন লিভিং রিলেশনে ছিল ঢাকা শহরে আইসা, একই বাসায় বিয়ে না করে একই বাসায় ছিল, বাবুরে কাইরা এনে গ্রামের ভিতরে রাখতেছে মিম। তো দেখেন, তখন আপনি পারেন নাই মিমরে যাই ফাত্তর মারার জন্য? মিম যে একটা অবৈধ হারাম সম্পর্কের ভিতরে আসছিল, তখন আপনার মনে হয় নাই যে ওইখানে ওই কমেন্টটা করি, মিমরে ফাত্তর মারা উচিত মিমকে?
বাবুর সাথে হারাম রিলেশনে একই বাসার ভিতরে ছিল। আসলে আপনাদের বিবেক বুদ্ধি কোথায় জানি না। আপনি আপনি বললেন না, আমি কারোই ভক্ত না, আমি খোলা চোখে দেখি। যেই চোখে যা দেখা যায়, খোলা চোখে যেটা বেটার মনে হয় আমি সেটাকে অবশ্যই বেটার বলি। আমি কারোরই ভক্ত না, খুকিরও না, কারোরই না। কিন্তু হ্যাঁ, যেটা ভালো দেখতেছি এটাকে আমি ভালো বলতেছি, যেটা খারাপ দেখতেছি ওটাকে আমি খারাপ খারাপ বলার চেষ্টা করতেছি। দেখে অবাক হয়ে যেতেছি যে রিয়েল লাইফের খুকি অশিক্ষিত মূর্খ মূর্খ আপনি বলতেছেন সেফা হুটকি, তার এই পড়ালেখা দেওয়ার জাতির তার সন্তানদের কারো কোনো কাজে আসবে না। সে লিখতে থামনেলে কলম ভাঙে 100টা। খুকি মূর্খ, অবশ্যই খুকির পড়ালেখা নাই, হয়তো অল্প স্বল্প সামান্য গেছে স্কুলের কাছাকাছি। মূর্খ তো মূর্খই, যে শিক্ষিত সে কীভাবে এই সমস্ত নোংরা পরিবারের ভিতরে ঢুকে বিয়ে করে সন্তানাদি জন্ম দিয়া এখানে মানে রং তামসা মিলিয়ে রাখে। এত রিয়েল লাইফের বাবার রাজকন্যা হইলে 3 বড়া বেটার কাছে বিয়ে দেয় না মানুষ, বুঝছেন? এরকম একটা পরিবারের মধ্যে বিয়ে দেয় না। জেনে শুনে শাইন যে নেশারি, শাইন যে কোনো কাজকর্ম করে না, শাইন যে 3টা বিয়ে, শাইনের যে আরও একটা মেয়ে আছে, তো এত কিছু জানার পরও কোনো বাবার রাজকন্যাকে শাইনের কাছে বিয়ে দেন। আপনি যে কমেন্ট করছেন আমি জানি না বিবেক বুদ্ধি কোথায় রাখেন, হাঁটুর নিচে রাখেন না কোথায় রাখেন, মাথায় আসেনি না হাঁটুর মধ্যে। এবং রিয়েল মানে ভালো পরিবার কোনো রাজকুমারীকে এরকম পরিবারে বিয়ে দেয় না। যে হ্যাঁ, খুকির বিয়ে হয়েছে, তখনকার সময়টা ছিল আলাদা, তখন তারা গরিব ছিল, কিন্তু এত নোংরামি পাবলিককে দেখাইতে পারে না। গরিব থাকাকালীন সোশ্যাল মিডিয়া আইতে নাইতে তাদের নোংরা লাইফস্টাইল তারা শুরু করে দিছে। তখন তারা নিরীহ গরিব গ্রামের মানুষ ছিল, নিরীহ গ্রামের মানুষ দেখে তাদের কাছে বিয়ে দিছে। যখন তারা এই আমাদের মাহিনুর বেগম ঢাকা শহরে শুরু করছে নোংরামি, তার পিছে পিছে তার বোনরা শুরু করছে নোংরামি। মিলাই দেখেন, এগুলি একটাও ভালো না, কেউই ভালো না। শুধুমাত্র এদের থেকে আপনারা যদি কিছুটা একটু ভালো চোখে দেখতে চান, এর মধ্যে খুকি আছে। খুকির যেমন সাংসারিক তেমন অলস না, নিজের পরিবার নিয়ে ভালো থাকতে চায়, নিজে পরিশ্রমী এবং নিজের টাকা পয়সা যা কিনছে। একটা জিনিস দেখেন, খুকি তার ভিডিওতে আজকে একটা কথা বলছে যে আমি নিজে একটু সাহায্য গুজ্জা নিজে একটা ভালো কাপড় চোপড় পরি, কাউকে আকর্ষণ লাগানোরও চেষ্টা করি না কারোর সামনে যাইয়ে, যে আমার একটু ভালো লাগুক, অন্যজনে আমার একটু ভালো দেখুক। তার স্বামী ছাড়া অন্যদিকে যাইয়া ইয়ে করা। এই কথাটা আপনারা আজকে 7 বছর ভিডিও দেখছেন, 7 বছরে কিন্তু আপনারা দেখেন নাই খুকির এরকম চালচলন, যে কাউকে নিয়ে ইয়ে করা, যে কারো গায়ে যে ঢলিয়া পড়া, জাফাই পড়া। হ্যাঁ, প্রথম যখন ইউটিউবে আসে তার মধ্যে কিছু দোষ ত্রুটি ছিল, সে করছে, কারণ এগুলো তৃষা করাইছে, তারে দিয়ে করতে বলছে, এই জন্য সে করছে। কিন্তু এখন সে যদি নিজেকে পরিবর্তন করে, নিজে ভালো হইতে চায়, নিজে সুন্দর একটা গোছানো লাইফ সে চায়, এখানে দোষের কিছু নাই। হ্যাঁ, একটা মানুষ যদি ভুল করে যদি ভালোর পথে আসে, তাকে অবশ্যই আল্লাহ মাফ করে দেয়। আর আপনি আসছেন যে খুকি অহংকারী, তাকে ফাত্তর মারতে হবে, কিসের অহংকার করছে? অহংকারীদের মধ্যে আর কয়জন আছে, কয়জন কি করছে? তৃষার অহংকারী দেখছেন? পাবলিককে বলে মুখের উপরে ছাড়াবে, মুখের উপরে থাপড়াবে। যেই কাজের বেটি তৃষা, যে মানুষের বাড়িতে ঢাকার বাসায় কাজ করতো, গার্মেন্টসে কাজ করতো, গার্মেন্টস করে ক্যামেরা হাতে করে রান্নার সময় যায় দাঁড়িয়ে থাকলে সিবা দিই, সাইডে দিই, কিছু নাকি দোষের কিছু নাকি। আপনারা দেখবেন কোহিনুর বেগমের বিষয়টা দেখবেন, সে যত যাই হয়ে যাক, সে বারবার এই খুকির সাথে সে থাকতে চায়, খুকিরি নিয়ে খাইতে চায়, কোহিনুর বেগম আর করিম ব্যাপারী। কিন্তু তার মেয়েদের ভয়ে তারা মানে সে পারে না, তার মেয়েরা তাকে কঠিন হুঁশিয়ার দিছে খুকির সাথে যেন না চলে। কারণ তুমি শুনেন, বাবার বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে দিলে মেয়ে আইব বেড়াইতে, 2 দিন থাকবো, যাইব 2-4 দিন থাকবো, কিন্তু বাবার বাড়িকে সে স্বৈর শাসন চালাইলে মানুষ মানবে কেটা? মানে তৃষার হচ্ছে সে স্বৈর শাসন করবে ওই বাড়িতে, তৃষার কথা মতো সবাই চলতে হবে। এটা কে মানবে? কয়দিন মানবে? কয় ঘন্টা মানবে? তো প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত, ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে। যেমন চ্যাপা স্টেট কার্ড বলে দিচ্ছে যে সে থাকে না, সে কাজ করবে না, সে তার মতো থাকবে, তার ভালো না লাগলে সে তার বাবার বাড়িতে চলে যাবে। এটা কিন্তু আপনারা দেখতেছেন এবং এটাকে সবাই সেইভাবেই মেনে নিছে। এখন খুকি একটু বিজ্ঞানটা কেউ মানতে পারতেছে না। খুকির বিজ্ঞান বলতে সে তার ইচ্ছে মতো, তার মন মানি করার মতো করতে চাইলে, তার ইচ্ছে মতো চলতে চাইলে, এটা কেউ মানতে পারতেছে না। কেন? খুকি থাকবো গোলাম,
সবসময় মিজান হয়েছে সভ্য, মিজান বোনদেরকে প্রাধান্য দিছে, বোনের কথা শুনছে, বোনদেরকে মানছে। এখন হয়েছে যে খুকি এখন মানে প্রাধান্য দিচ্ছে না তাদেরকে, তাদের গোলামি আর চাটামি করতে চাইতেছে না। এতে তো অপরাধ না। একটা মানুষের যখন কিছু টাকা হয়ে যায় তখন সে অবশ্যই না যে আরেকজনের গোলামি আর চাটামি করার জন্য বসে থাকবে না। নিজেদের ক্ষমতা এরা হাতে রাখার জন্য, বাইরের ওদের ফটো ডমিনেট করার জন্য সারাক্ষণ মাথার উপরে এসে বসে থাকবে। সারাক্ষণ দেখুন এই সাবিনা কী করলে এই কয়টা দিন, শুধুমাত্র খুকি বাড়িতে গেছে দেখে সাবিনা 15-20 দিন যাই বই রয়েছে, প্রতিদিন প্রতি সময় যায় বসে রয়েছে সাবিনা। শারমিনের কোরবানিটা ইচ্ছা করে ডাইকা নিয়ে বাড়িতে দিছে মিম। তো তাদের নিজেদের বেলা হইলে তাদের 16 আনা বুঝ, অন্যের বেলা তারা 2 আনা বোঝে না। মিম শারমিনকে ফটাইয়া তিসারে দিয়ে বলাইয়া তার কোরবানিটা বাড়িতে নিয়ে দিছে। কারণ পাবলিক তো দিবে যে আপনার শাশুড়ি ছাড়া আপনি কীভাবে এখানে কোরবানি দেন, শাশুড়িরে আনলেন না কেন? যেহেতু শারমিনটা পটাইতে পারছে, শারমিন কোরবানি দিছে, যার কারণে শারমিনের 14 গোষ্ঠী বাড়িতে যায় উপস্থিত হয়েছে। বাইরে কাকিমার ফস আর ক্যাশ, কাকিমার ফস আর ক্যাশ দিয়ে বাবুরে এই কদিন বাবুরে ইচ্ছা মতনে সেচ্ছে ফস আর ক্যাশ দিই, স্বেচ্ছা ফেচ্ছা এখন ফস আর ক্যাশ দিয়ে স্বেচ্ছা এখন 2 বছরে মেইজ ডে পালন করে। আচ্ছা কাকিমার মেইজ ডে তো অনেকগুলা, কোনটা পালন করতেছে? একবার হোটেলে যাই ফার্স্ট নাইট পালন করলো, আরেকবার হাঙ্গা হইলো, আরেকবার হানিমুন করতে গেলো কক্সবাজার গোপনে বাবুরে নিয়ে বিয়ে না করে, আরেকবার বাড়িতে এসে প্রোগ্রাম করলো। এখন কোন দিবস পালন করতেছে কাকিমা? কাকিমার মেইজ ডে তো অনেকগুলা। কাকিমা পিল্লিং খুঁজে পায় না মেইজ ডের, বাবু কামরার সাথে পিল্লিং খুঁজে পাইতেছে না। আরে কাকিমার আনন্দ আনন্দ আনন্দই জীবন যাইতেছে। কাকা বাবুরে নিয়ে চাদরে গেছে, কাকা বাবু আজকে কাকিমার পোকলা দাঁতে বারবার গাল ধরি চাইতে আছে, বারবার পোকলা দাঁতের মধ্যে গুঁতাইতেছে। বাইরে একজন কমেন্ট করছে যে দাঁতের পিছনে এতদিন কি ট্রিটমেন্ট করাইলে, আমি তো দেখতেছি দাঁত সবগুলা ছড়াই ছিটাই রয়েছে, না হাঁটতে গেছে আশেপাশের বাড়িতে ছড়াই ছিটাই রয়েছে। 70,000 টাকার কি ট্রিটমেন্ট করাইছে আমি তো এটাই বুঝলাম না। অজপাড়া গায়ের ভিতরে এই ভুতুড়ি। শেষ করলাম, পরে আবার কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।